নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানিয়ে দেখাবো আলুর চপের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আলুর চপটা আমি কিভাবে বানাই। আলুর চপ বানানোর জন্য এখানে আমি প্রথমে মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি কেটে নেব। কেটে আমি কুকারে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আলুটা প্রেসারে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর এদিকে আমি আলুর চপের জন্য যে বেসনের ব্যাটার লাগবে সেটাকে আমি রেডি করে নেব। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 1 বাটি বেসন নিয়েছি, 2 চামচ নিলাম কর্নফ্লাওয়ার আর 2 চামচ নিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা দিলে চপটা ক্রিস্পি হবে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প কিছুটা বেকিং সোডা। বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য 1/2 চামচকেও কম চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচকেও কম হলুদ গুঁড়ো, 1/2 চামচকেও কম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। সব কিছু বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি বেসনটার সঙ্গে সব কিছু ভালো করে মিক্স করে নেব। সব কিছু বেসনের সঙ্গে মিক্স করে নিচ্ছি, শুকনো অবস্থায় ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর বেসনের মধ্যে যে ডেলা ডেলা ভাবটা থাকে, শুকনো অবস্থায় মিক্স করে নিলে ওটাও ভেঙে যাবে, তাহলে যখন ব্যাটারটা বানাবো ডেলা ডেলা ভাবটা থাকবে না। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বেসনটার ব্যাটারটা বানাতে থাকবো। বেসনের মধ্যে জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে জলটা দেবো। যেহেতু চপ বানাবো ব্যাটারটা খুব পাতলা হবে না আর খুব ঘনও হবে না। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। চপ বানানোর জন্য বেসনের ব্যাটারটা ঠিকঠাক হতে হবে। বেসনের ব্যাটার যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু চপ খুব মোটা মোটা হয়ে যাবে, আবার যদি খুব পাতলা হয়ে যায় তাহলে চপ ফেটে যাওয়ার ভয় থাকে। আর এখানে ব্যাটারটা দেখুন আমার হয়ে গেছে। ব্যাটারটা আমি খুব ঘনও বানাইনি, খুব পাতলাও বানাইনি। বেসনটা এই অবস্থায় আমি রেস্ট করতে দেব, আর ততক্ষণে আমি আলু চপের জন্য যে আলুর পুরটা ওটাকে বানিয়ে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, ওগুলোও আমি কেটে নেব। আর এখানে আমি প্রথমে আলুর খোলাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার বাড়িতে তো আলু ম্যাশ করার মেশিন নেই, তাই আমি গ্লাসের পিছনে করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু আলুটা এখনও গরম আছে, আর গ্লাসের পিছনে দিয়ে ম্যাশ করে নিলে হাতে গরমও লাগবে না আর ভালোভাবে ম্যাশ করাও যায়। আর এখানে আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম, লঙ্কা নিয়েছিলাম, ওগুলোও কাটা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়ে নিয়েছি। আর এখানে বেসনটা দেখুন আমার সেট হয়ে গেছে ভালো রকম। সব কিছু কাটাকুটি করে এখানে রেডি হয়ে গেছে। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে প্রথমে আমি শুকনো খোলায় একটা মশলা বানিয়ে নেব। শুকনো খোলায় প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তো যে যেমন পরিমাণ মতো, আমার যেরকম পরিমাণ ঝাল লাগবে সেরকম হিসাবে আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাটাকে তো প্রথমে আমি ভেজে নিলাম। লঙ্কাটা ভেজে নিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে। জিরেটাও আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের দানাগুলো ছাড়িয়ে আমি ওর মধ্যে দিয়ে নেব। এলাচের দানাগুলো দিয়ে নিয়েছি, সব কিছু আমি ভালো করে একটু ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা। আমি তো চপের মশলাটা সর্ষের তেলে বানাচ্ছি, এটা সাদা তেলে বানালেও হয়, সর্ষের তেলে বানালে টেস্টটা বেশি হয়। আর এখানে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে অল্প কিছুটা নুন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। নুনটা তো পেঁয়াজের মধ্যে দিলাম কারণ তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা নুন দিলে নরম হয়ে যায়, নরম হয়ে গেলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কাঁচা লঙ্কাটা বেশি ভাজবো না, তাই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাটা দিলাম। দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি রসুনের পেস্টটা তুলে দেব। রসুনের পেস্টটা তুলে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। রসুনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, রসুনের যে কাঁচা স্মেলটা ওটাও চলে গেছে, খুব সুন্দর একটা খুশবু বেরিয়েছে। এবার আমি আদার পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নেব, নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব।
এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। আর আমি তো এখানে লঙ্কার গুঁড়োটাও ইউজ করছি, অল্পই একটু ইউজ করছি, কারণ শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর চপ তো একটু ঝালঝালি ভালো লাগে, তাই অল্প একটু লঙ্কার গুঁড়োও দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচকেও কম ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচকেও কম গোলমরিচের গুঁড়ো। আর যে ভেজে রেখেছিলাম মশলাটা ওটাও দিয়ে দিলাম, সব শুদ্ধ দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। সব কিছু মশলা আমি হালকা একটু ভেজে নিলাম, নিয়ে আলুটাকে ওর মধ্যে তুলে দিলাম, দিয়ে আলুটাকে ওর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজে তো আমার নুন দেওয়া ছিল, আর বেসনের ব্যাটারটাতেও নুন দেওয়া ছিল, আর আলুতে যতটা পরিমাণ নুন লাগবে আমি ততটাই নুন দিলাম। মশলার সঙ্গে আলু নুন সব একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব। আর গ্যাসটাকে পুরো আমি এই সময় সিম করে দিয়েছি, দিয়ে আলু চকোটা বানিয়ে নেব। আলু চকোটা রেডি করে তুলে নিয়েছি, নিয়ে আলু চকো থেকে আমি পিস পিস করে নিয়েছি চপ বানানোর জন্য। 5টা আলু সিদ্ধ করে আমার আলু চকর থেকে এতগুলো আলু চপ বানানোর জন্য হয়েছে পিসটা। আর আমি এতগুলো বানাবো না, অর্ধেকটা বানাবো, অর্ধেকটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। চপ তো রোজ খেতে ভালো লাগে, কিন্তু রোজ তো এরকমভাবে মশলা বানিয়ে করা সম্ভব নয়, তাই আমি একবারে বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম। চপটা বানানোর জন্য এখানে আমি এক পিস নিয়েছি, নিয়ে এখানে একটা থলি নিয়েছি, থলির ভিতরে ওটা দিয়ে দিলাম, দিয়ে একটা কাপ দিয়ে সরল জিনিস দিতে হবে, যে কোনো জিনিস দিলেই হয়। আমি কাপের পিছনে দিয়ে দেখুন গোল করে বানিয়ে নিচ্ছি, সবকটা আমি ওরকমভাবেই বানিয়ে নেব। কাপ বা বাটি যে কোনো সরল জিনিসের পিছন দিয়ে এরকমভাবে বানানো যায়। আর এখানে দেখুন সবকটা আমি একই রকমভাবে করে নিচ্ছি, সবকটার সাইজ কিন্তু একই রকম হচ্ছে আর গোল গোলও হচ্ছে। আর এরকমভাবে বানালে ভেঙে যাওয়ারও ভয় থাকে না। আর এখানে আমার কিছুটা বানানো হয়ে গেছে, এবার এগুলো আমি প্রথমে তেলে ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি। আর এটা আমি সাদা তেল নিয়েছি সানফ্লাওয়ারের, ওটাতে কিছু ভেজেছিলাম, সেই জন্য একটু কালারটা লাল হয়ে আছে। আর এখানে দেখুন ব্যাটারটাও আমার সেট হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিলাম। এখানে তেলটা হয়ে গেছে, তেলের মধ্যে প্রথমে আমি দুটো চপ ছেড়ে দেখলাম চপগুলো কেমন হচ্ছে। আর দেখুন চপগুলো বেশ ভালো রকম ফুলেওছে আর খুব সুন্দর হয়েছে। তেলটা তো গরম হয়ে গেছে, এবার আমি বাকি চপগুলো ছাড়বো। আর দেখুন চপটা আমি বেসনের ব্যাটারের মধ্যে এরকমভাবে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। সবকটা চপ আমি একই রকমভাবে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এক হাতে ফোন আর এক হাতে চপগুলো ছাড়ছে, একটু অসুবিধা হচ্ছে, বাকি চপগুলো আমি অফ ক্যামেরায় ছেড়ে দেব। আর এখানে দেখুন আমি 4খানা চপ দিয়েছি, আর 4টে চপই বেশ ভালো রকম ফুলে গেছে। সামনে বর্ষা আসছে, আর বর্ষাকালে তো বাড়িতে বসে বসে মনে হয় একটু চপ একটু পেঁয়াজি খাওয়ার জন্য। আর যদি বাইরে থেকে না কিনে বাড়িতে যদি এরকমভাবে বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু খুব ভালো হবে, কারণ বর্ষাকালে বাইরে মাছি মশা একটু বেশিই হয়। আর বাইরের জিনিস মানে তো সেটা সবসময় ঢাকা দেওয়া থাকেই না, সেই হিসাবে বাড়িতে যদি আমরা এরকমভাবে চপ বানিয়ে নিই সেটা কিন্তু উত্তম হবে। আর চপ তো মোটামুটি সবাই পছন্দ করে, চপ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই। আর বাড়ির যদি এরকম শুদ্ধ খাবার হয় সেটা তো আরও ভালোই হয়। কম খরচে বাড়িতে হয়তো একটু কষ্ট করতে হয়, কিন্তু পেট ভরে চপ খাওয়া যায়। আর এখানে দেখুন সবকটা চপ আমার ভাজা হয়ে গেছে, আর সবকটা চপই কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাদের চপগুলো বানানো হয়ে গেছে, আমার ছেলেরা খেয়েওছে। আর আমার বড় ছেলে এমনিতে না চপ খায় না, কিন্তু বাড়িতে বানিয়েছি, ও তো খেয়ে বললো আমার খুব ভালো লেগেছে। চপ তো আমার রেডি হয়ে গেছে। আর চপের সঙ্গে আমাদের বাঙালিদের মুড়ি না হলে ঠিক মানায় না, চপ মুড়ি তার সঙ্গে চা। চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর আপনাদের কেমন লাগলো আমার চপের রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি সবাইকে।